আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির। আজ আমরা শিখব ফুল পিঠা তৈরির রেসিপি, যা সহজ, সুস্বাদু আর একেবারে ঘরোয়া। তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা। ফুল পিঠা বানানোর জন্য প্রথমে আমি খামির তৈরি করে নেব। এজন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ। আপনারা চাইলে এই কাজটা পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে খমির মারে নিলে পিঠার স্বাদটা অনেক বেড়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, নারিকেল বাটা, বাদাম বাটা। সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। দুধটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি কিন্তু চালের আটা এবং ময়দার আটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি। চালের আটা দিয়ে দিয়েছি 2 বাটি, ময়দার আটা দিয়ে দিয়েছি 1 বাটি। এ পর্যায়ে খামিরটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ে খামিরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে খামিরটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। খামিরটা মাখানো হয়ে গেছে। এখন আমি বিভিন্ন ডিজাইনের পিঠা বানিয়ে নেব। আমি এখন গোলাপ পিঠা বানাবো। এজন্য নিয়ে নিয়েছি 3টি ছোট রুটি। 3টি রুটি এখন একটার উপর একটি দিয়ে দেব। মাঝখানটা একটু চেপে দিচ্ছি। চাকু দিয়ে 3 পাশে কেটে নেব। একটা একটাকে মাথা এখন এভাবে নিয়ে এসে আমি মুড়িয়ে দেব। আমি যে কাজটা কিভাবে করছি আপনারা এটা দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানো যাবে না। সাইডগুলো কিন্তু সুন্দরভাবে চেপে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। তৈরি হয়ে গেল আমার গোলাপ পিঠা। এখন আমি আরেকটি ডিজাইন তৈরি করব। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখন একটি পাতা ডিজাইন করে নেব। চামচের সাহায্যে এভাবে দাগ কেটে দেব। আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর সেখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। একটি পাত্রে পরিমাণ মতো দুধ দিয়ে দুধটাকে আমি গরম করে নিয়েছি, আর দুধে দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়।
গুড় এবং দুধটাকে একসঙ্গে জ্বালিয়ে নেব। পিঠা ভিজানোর জন্য শিরাটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও ভেজে খেতে পারেন, আবার সংরক্ষণ করেও রাখতে পারেন। একটি বাটিতে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি, এখানে রস ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও রসের মধ্যে ডুবিয়ে দিতে পারেন। উপর দিয়ে আমি একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে। দেখুন পিঠাগুলো দুধে ফুলে টইটুম্বর হয়ে গেছে। এটা খেতেও অনেক মজা হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।